আপনার বাড়িতে কি মানি প্ল্যান্ট আছে? তাহলে একটু সাবধান, কারণ প্রচলিত বাস্তু এবং ফেংশুই বিশ্বাস অনুযায়ী এই ছোট্ট গাছটি ঘরে সমৃদ্ধি ও ইতিবাচকের প্রতীক হতে পারে। আবার ভুল জায়গায় বা ভুলভাবে রাখলে এর ফল নাকি উল্টোও যেতে পারে। কিন্তু কোন দিকে রাখলে শুভ, কোন দিকে রাখা উচিত নয়, আর মানি প্ল্যান্টের কোন ভুলগুলো একেবারেই উচিত নয়, আজকের ভিডিওতে আমরা জানবো সবকিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বছরের পর বছর ধরে বিভিন্ন বাস্তু ও ফেংশুই বিশ্বাসে মানি প্ল্যান্টকে ধনসম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়েছে। এর সবুজ পাতার জন্য অনেকেই মনে করেন এই গাছটি ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং সৌভাগ্য আকর্ষণ করতে সাহায্য করে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলি মূলত প্রচলিত বিশ্বাস ও বাস্তু ফেংশুই ধারণা। মানি প্ল্যান্ট রাখলেই যে নিশ্চিতভাবে টাকা বা ভাগ্য বাড়বে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাহলে প্রশ্ন হলো, মানুষ কেন এই গাছটিকে এত গুরুত্ব দেয়? মানি প্ল্যান্টের সবুজ সতেজ পাতা ঘরের সৌন্দর্য বাড়ায়। পাশাপাশি প্রচলিত বিশ্বাস অনুযায়ী একটি সুস্থ ও সুন্দর মানি প্ল্যান্টকে বৃদ্ধি, সমৃদ্ধি এবং ইতিবাচকের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকেই বিশ্বাস করেন বাড়িতে গাছটি ভালোভাবে বেড়ে উঠলে সংসারে উন্নতির পরিবেশ তৈরি হয়, ব্যবসা ও চাকরি বা নতুন কাজের ক্ষেত্রে ভালো সুযোগ আসার আশাও অনেক তুলনায় বেড়ে যায়। বাস্তু ও ফেংশুই ধারণায় গাছপালাকে ঘরের পরিবেশের সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত করা হয়েছে। তবে শুধু গাছ রাখলেই হবে না, গাছটি কোথায় রাখা হচ্ছে এবং কিভাবে তার যত্ন নেওয়া হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চলুন জেনে নিই মানি প্ল্যান্ট কোন দিকে রাখবেন। প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী দক্ষিণ পূর্ব দিক মানি প্ল্যান্ট রাখার জন্য অন্যতম শুভ দিক হিসেবে ধরা হয়। এই দিককে বাস্তুতে অগ্নিকোণ বলা হয়। অনেকেই বিশ্বাস করেন এই দিকে মানি প্ল্যান্ট রাখলে অর্থনৈতিক স্থিতি ও সমৃদ্ধির ইতিবাচক শক্তি বাড়ে। তাই আপনার বাড়িতে যদি দক্ষিণ পূর্ব দিকে পর্যাপ্ত আলো, বাতাসযুক্ত জায়গা থাকে, সেখানে মানি প্ল্যান্ট রাখতে পারেন। দক্ষিণ পূর্ব দিকে জায়গা না থাকলে অনেক বাস্তু অনুসারী পূর্ব দিককেও উপযুক্ত মনে করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত পরোক্ষ আলো পাওয়া যায় এবং গাছটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। উত্তর পূর্ব দিক কি মানি প্ল্যান্ট রাখা উচিত, এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। বাস্তু অনুসারে উত্তর পূর্ব বা ঈশান কোণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রচলিত কিছু বাস্তু মত অনুযায়ী এই দিকে মানি প্ল্যান্ট না রাখাই ভালো। তাদের মতে উত্তর পূর্ব দিক জল ও আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত এবং সেখানে অন্য ধরনের ভারসাম্য বজায় রাখা উচিত। তবে মনে রাখবেন, এটি বাস্তুভিত্তিক বিশ্বাস ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়ম নয়। এছাড়াও অনেকে প্রশ্ন করেন, প্রধান দরজার কাছে মানি প্ল্যান্ট রাখা যায়? এর উত্তর হলো হ্যাঁ, অনেকেই প্রধান দরজার কাছে মানি প্ল্যান্ট রাখেন। তবে গাছটিকে এমনভাবে রাখুন যাতে চলাচলে সমস্যা না হয় এবং পর্যাপ্ত আলো পায়। বাস্তু বিশ্বাস অনুযায়ী দরজার দক্ষিণ পূর্ব বা পূর্ব পাশে রাখাকে অনেকে শুভ বলে মনে করেন। গাছের লতা বাইরে বেরিয়ে যাওয়ার পরিবর্তে ঘরের দিকে সুন্দরভাবে বাড়তে দিলে সেটিকে সমৃদ্ধি, ঘরে আসার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু শুধুমাত্র বিশ্বাসের জন্য গাছকে এমন জায়গায় রাখবেন না যেখানে আলো বাতাস একেবারেই নেই। জল নাকি মাটি, কোথায় রাখবেন? মানি প্ল্যান্ট জল ও মাটিতে দুইভাবেই ভালোভাবে বেড়ে উঠতে পারে। জলে রাখলে পরিষ্কার কাচের পাত্রে রাখবেন, তবে জল দীর্ঘদিন রেখে দেওয়া উচিত নয়। নিয়মিত জল পরিবর্তন করুন এবং পাত্রটি পরিষ্কার রাখুন। আর মাটিতে রাখলে অতিরিক্ত জল দেবেন না। মাটি একেবারে শুকিয়ে যাওয়াই যেমন ভালো নয়, তেমনি সবসময় ভিজে থাকাও ক্ষতিকর, কারণ অতিরিক্ত জলে শিকড় পচে যেতে পারে। এবার জেনে নিন মানি প্ল্যান্টের 5টি সাধারণ ভুল। প্রথম ভুল, শুকনো বা হলুদ পাতা রেখে দেওয়া। গাছে কোনো পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে সেটি কেটে ফেলুন। সুস্থ গাছ দেখতে যেমন সুন্দর, তেমনি ঘরের পরিবেশও সতেজ রাখে। দ্বিতীয় ভুল, অতিরিক্ত জল দেওয়া। অনেকেই ভাবেন বেশি জল মানেই গাছ দ্রুত বাড়বে, কিন্তু বাস্তবে অতিরিক্ত জল মানি প্ল্যান্টের শিকড়ে ক্ষতি করতে পারে। তৃতীয় ভুল,
একেবারে অন্ধকার জায়গায় রাখা। মানি প্ল্যান্ট কম আলোতেই টিকে থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন সম্পূর্ণ অন্ধকারে রাখলে তার বৃদ্ধি দুর্বল হয়ে যেতে পারে। তাই উজ্জ্বল কিংবা পরোক্ষ আলো পাওয়া যায় এমন জায়গা বেছে নিন। চতুর্থ ভুল, প্রখর রোদে রাখা। তীব্র সরাসরি রোদে দীর্ঘ সময় রাখলে পাতার ক্ষতি হতে পারে। খুব কড়া রোদে এড়িয়ে চলাই ভালো। পঞ্চম ভুল, গাছকে অবহেলা করা। মানি প্ল্যান্টকে শুধু সৌভাগ্যের প্রতীক মনে করে রেখে দিলেই হবে না। নিয়মিত গাছের পাতা, মাটি, জল ও শিকড়ের অবস্থা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, শুকনো মানি প্ল্যান্ট নিয়ে প্রচলিত কিছু বিশ্বাস রয়েছে। বাস্তু ও লোকবিশ্বাসে শুকিয়ে যাওয়া বা দুর্বল গাছকে অনেক সময় নেতিবাচকতার প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তব দিক থেকে দেখলে গাছ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত জল, কম আলো, শিকড়ের সমস্যা, পোকামাকড় বা পরিচর্যার অভাব। তাই গাছ শুকিয়ে গেলে ভয় পাওয়ার দরকার নেই, বরং প্রথমে কারণটি খুঁজে বের করুন এবং গাছটির যত্ন নিন। অন্যের বাড়ি থেকে মানি প্ল্যান্ট এনে লাগানো নিয়ে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। অনেকের মধ্যেই একটি প্রচলিত ধারণা আছে যে সমৃদ্ধি ও সুখী কোনো ব্যক্তির বাড়ি থেকে মানি প্ল্যান্ট একটি ডাল এনে বাড়িতে লাগালে সেই সমৃদ্ধির শুভ শক্তিও নিজের বাড়িতে আসে। এটি সম্পূর্ণ লোকবিশ্বাস। তবে আপনি যদি কারোর বাড়ি থেকে গাছ নিয়ে আসেন, অবশ্যই তার অনুমতি নিয়ে নেবেন। সুস্থ সবুজ একটি ডাল কেটে জলে রেখে দিলে কিছুদিনের মধ্যেই শেকড় বের হতে পারে। এরপর উপযুক্ত মাটিতে সেটি লাগানো যায়। কাটিং নেওয়ার সময় অবশ্যই গাছের ক্ষতি করবেন না। আর যদি জলে রাখেন, জল নিয়মিত পরিবর্তন করুন এবং পাত্র পরিষ্কার রাখুন। তাহলে মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে কি কি পরিবর্তন হতে পারে? বাস্তু ও ফেংশুই প্রচলিত বিশ্বাস অনুযায়ী একটি সুন্দর ও সতেজ মানি প্ল্যান্ট গাছ 1. ঘরের সমৃদ্ধির প্রতীক হিসেবে কাজ করতে পারে। 2. ইতিবাচক পরিবেশ তৈরিতে সাহায্য করতে পারে। 3. ঘরের সৌন্দর্য বাড়াতে পারে। 4. সবুজ গাছ থাকার কারণে মনকে সতেজ ও প্রশান্ত অনুভব করতে পারে। 5. গাছের যত্ন নেওয়ার অভ্যাস আমাদের মধ্যে ধৈর্য এবং দায়িত্ববোধ তৈরি করতে পারে। তবে মানি প্ল্যান্ট নিজের থেকে অর্থের ক্ষতি বা অশান্তি ঘটায় এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই গাছটিকে ভয়ের বিষয় হিসেবে নয়, বরং একটি সুন্দর ঘরোয়া গাছ হিসেবে দেখাই ভালো। বন্ধুরা, মানি প্ল্যান্ট শুধু একটি সুন্দর গাছ নয়, প্রচলিত বিশ্বাস এটি সমৃদ্ধ, সৌভাগ্য এবং ইতিবাচকের প্রতীক। আপনি যদি বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন, তাহলে গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত পরোক্ষ আলো আছে। অতিরিক্ত জল দেবেন না, শুকনো পাতা সরিয়ে ফেলুন, নিয়মিত যত্ন নিন। বাস্তু বিশ্বাস মেনে চলতে চাইলে দক্ষিণ পূর্ব বা পূর্ব দিককে অগ্রাধিকার দিতে পারেন। তবে মনে রাখবেন, জীবনে অর্থনৈতিক উন্নতি আসল চাবিকাঠি হলো আপনার পরিশ্রম, সঠিক পরিকল্পনা, সঞ্চয় এবং ঠিকমতো সঠিক সিদ্ধান্ত। একটি গাছ আপনার ঘরকে সুন্দর ও সতেজ করতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম দরকার। তাই সেটা আপনার হাতেই। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার আপনজনের সঙ্গে শেয়ার করুন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।